দেশের প্রাচীন জনপদের মধ্যে অন্যতম সিলেট। দেশের আর্থসামাজিক ও ঐতিহাসিক কেন্দ্রবিন্দুতে সিলেটের অবস্থান। ইসলাম ধর্মপ্রচারকদের পদধূলিতে যেমনি ধন্য হয়েছে এই জনপদ, ঠিক তেমনি সনাতন ধর্মাবলম্বীদের অনেক ধর্মীয় তীর্থস্থান রয়েছে সিলেটে। আর প্রাচীন এই শহরে মোঘল স্থাপত্য শৈলীর অনন্য নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক শাহী ঈদগাহ। সিলেট কেন্দ্রীয় শাহী ঈদগাহকে অনেকে জানেন কেবল ঈদের নামাজের জামাতের স্থান হিসেবে, কিন্তু এই শাহী ঈদগাহের সাথে জড়িয়ে আছে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে অনেক ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়। আজ আপনাদের জানাবো ধুলো আচ্ছাদিত সেই সব ইতিহাসের কথা, সাথে তো অবশ্যই থাকবে শাহী ঈদগাহের ইতিহাস ও ঐতিহ্যের বর্ণনা। সিলেট শহরের আম্বরখানা থেকে পূর্বে ও কুমারপাড়া থেকে উত্তরে শাহী ঈদগাহের অবস্থান। বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে সিলেট শাহী ঈদগাহ অন্যতম। নিপুণ কারুকার্যময় শাহী ঈদগাহটি 1700 সালের দিকে মোঘল ফৌজদার ফরহাদ খান নির্মাণ করেন। 3 শতাধিক বছরের ঐতিহ্য, উপমহাদেশের প্রথম ব্রিটিশ বিরোধী আন্দোলনের ক্ষেত্র, দেশের প্রাচীনতম ঈদগাহ হিসেবে পরিচিত এই শাহী ঈদগাহ। এই ঈদগাহ ময়দানটি নানা কারণে সিলেটের মানুষের কাছে আকর্ষণীয় ও স্মরণীয়। 1782 সালে ইংরেজ বিরোধী আন্দোলনে সম্মুখ যুদ্ধ হয় এই শাহী ঈদগাহ ময়দানে। যুদ্ধে শহীদ হন সৈয়দ হাদি ও সৈয়দ মাদি ভ্রাতাদ্বয়, যারা স্থানীয়ভাবে হাদামিয়া ও মাদামিয়া হিসেবে পরিচিত। ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রথম শহীদ এই দুই ভাই। উপমহাদেশে প্রথম ব্রিটিশ বিরোধী আন্দোলন হিসেবেও বিবেচিত হয় এই যুদ্ধ। অতীতে সিলেটের বড় বড় সমাবেশের স্থান ছিল শাহী ঈদগাহ। ব্রিটিশ বিরোধী আন্দোলন সহ বিভিন্ন আন্দোলন সংগ্রামের অংশ হিসেবে এই শাহী ঈদগাহ ময়দানে সমাবেশ করে গেছেন মহাত্মা গান্ধী, মোহাম্মদ আলী জিন্নাহ, মাওলানা মোহাম্মদ আলী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও শেরেবাংলা আবুল কাশেম ফজলুল হকের মতো নেতারা। সিলেটের যে কয়েকটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং ঐতিহাসিক স্থাপনা রয়েছে, তার মধ্যে সিলেট কেন্দ্রীয় শাহী ঈদগাহ অন্যতম। এর সাথে ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়ের যোগসূত্র রয়েছে। বিশেষ করে এখানে 18 শতকে ব্রিটিশ বিরোধী একটি সংগ্রাম হয়েছিল। বিশেষ করে আশুরার দিনে হাদি এবং মাহদি নামে দুই ভাই, ওনারা পীর হিসেবে খ্যাত ছিলেন এবং তখন তারা ব্রিটিশদের বিরুদ্ধে মিছিল বের করেছিলেন। পরবর্তীতে তখনকার সিলেটের কালেক্টরেটের নেতৃত্বে তাদের উপর গুলিবর্ষণ করা হয় এবং তারা তখনই ওই শাহী ঈদগাহ স্থলেই শাহাদাত বরণ করেন। যে কারণে এই স্থানটির ঐতিহাসিক গুরুত্ব অনেক। শাহী ঈদগাহের মূল মঞ্চটি একটি টিলার উপর অবস্থিত। নিচের সমতল অংশ থেকে 22টি সুসজ্জিত সিঁড়ি বেয়ে উঠতে হয় উপরে। 15টি গম্বুজ সজ্জিত এই শাহী ঈদগাহ। প্রতিটি গম্বুজ মোগল স্থাপত্য শৈলীতে নির্মিত। এই ঈদগাহে একসাথে লাখো মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারেন। শাহী ঈদগাহে প্রবেশের প্রধান 3টি ফটক রয়েছে। এছাড়াও আরও কয়েকটি ছোট পকেট গেট রয়েছে। প্রধান ফটকগুলোর উপরে সুবিশাল গম্বুজ নির্মাণ করা হয়েছে। অবশ্য এই সুসজ্জিত ফটক ও গম্বুজ নির্মিত হয়েছে হাল আমলে। 2001 সালে বড় পরিসরের এই 3টি গেট করে দেন বিশিষ্ট ব্যবসায়ী, স্থানীয় হাজারীবাগের নিরুমঞ্জিলের বাসিন্দা জহির উদ্দিন তারুমিয়া। ওই বছরের 15 এপ্রিল তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত গেটগুলোর উদ্বোধন করেন। তো আগে ঘুরানোওয়ালা ছিল, এখন নতুন হয়েছে। এরপরে আপনার আগে তো মাছ ভানো আছিল খুব পুষ্করণী। এখন তো রহমান সাবেক ক্ষমতাটা আছে, সামনে গেছে ও সাবেক অর্থমন্ত্রী। তার মাধ্যমে তো হয়েছে মিনার মেইন ভিতর একটা, এইটা তো আগলাহানি আছে আর ভিতরও আলি। শাহী ঈদগাহর বিশাল মাঠ জুড়ে লাগানো আছে নানা প্রজাতির গাছ, তাই রোদের সময়ও ছায়ার মধ্যে ঈদের নামাজ আদায় করতে পারেন মুসল্লিরা। সবুজ বৃক্ষরাজি শাহী ঈদগাহের সৌন্দর্যে অন্য মাত্রা দিয়েছে। এই সিলেটের শাহী ঈদগাহ সিলেটবাসীর হৃদয়ের সাথে সম্পর্কিত একটি জায়গা। এখানে সিলেটের যত জ্ঞানী, গুণী, আলেম, উলামা, নেতৃস্থানীয় ব্যক্তি আছেন কিংবা ছিলেন, সবাই কিন্তু পবিত্র ঈদের জামাত সেই আবহমান কাল থেকে এখানেই আদায় করে থাকেন এবং সেটা তারা কামনাও করেন। মুসল্লিদের ওযুর সুবিধার্থে শাহী ঈদগাহের ভেতরেই রয়েছে দৃষ্টিনন্দন বিশাল পুকুর। 2003 সালের 18 ডিসেম্বর
তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান পুকুরের চারদিকে ঘাট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পাশাপাশি 2010 সালের 29 অক্টোবর ঈদগাহে বিদ্যুতায়ন, সংস্কার ও চারদিকে ফুটপাত নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। শান বাঁধানো পুকুর ঘাটে বসে অনেকেই বিকেলে অলস সময় কাটান। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত শাহী ঈদগাহের উত্তর পশ্চিম প্রান্তে একটি দৃষ্টিনন্দন সুউচ্চ মিনার তৈরি করেন, যেটি শাহী ঈদগাহের সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। 2021 সালে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন এমপির বিশেষ উদ্যোগে শাহী ঈদগাহের চতুর্পাশের পুরনো জরাজীর্ণ সীমানা প্রাচীর ভেঙে নতুন প্রাচীর তৈরি করা হয়। দৃষ্টিনন্দন এই প্রাচীর মানুষের মন কাড়ছে। সিলেটের প্রাচীন ঐতিহ্যের নিদর্শন এই স্থানটি এখন নানা কারণে পর্যটকদের কাছে আকর্ষণীয়। এই ঈদগাহ ময়দানে বিভিন্ন সিনেমারও শুটিং হয়েছে। নায়ক সিয়াম একটি চলচ্চিত্রের দৃশ্যায়ন রেকর্ড করতে এসে এখানে নামাজ আদায় করেন, তখন এই দৃশ্যটি ভাইরাল হয়। বিকেলে শাহী ঈদগাহের খোলা ময়দানে হাঁটাহাঁটি করেন অনেকেই। পুরুষের পাশাপাশি নারীরাও সকালে ও বিকালে হাঁটতে আসেন শাহী ঈদগাহ ময়দানে। শাহী ঈদগাহ চত্বরের 3 পাশে সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্মাণ করা হয়েছে 3টি চত্বর। এই চত্বরগুলো আলাদা সৌন্দর্য যুক্ত করেছে শাহী ঈদগাহে। আসলে অ্যাকচুয়ালি সুন্দর তো সব কিছুই আছে। এখন বহিরাগত কিছু মানুষ আছে, তারা ইয়া আড্ডা মারে বা বসে বা অনেক জায়গাতে কিছু নোংরামি করে বা সন্ধ্যা পরে কিছু মানুষ দলা হয়, এগুলো আড্ডা মারে, যেহেতু ঈদগার পরিবেশটা নষ্ট হয়, যার কারণে ঈদগাহ কমিটি মিলিয়া এটা বন্ধ করা হয়েছে। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একটি সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে এটা প্রোটেক্টেড। তো আমরা মনে করি যে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে এবং এর ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় সিলেট কেন্দ্রীয় শাহী ঈদগাহকে যথাযথ সম্মানের সাথে সংরক্ষণ করা হবে।